আসসালামু আলাইকুম। আজ আমি অনেক বেশি কুচি দিয়ে একটি মেক্সি সেলাই করব। প্রথমে মেক্সিটি গলার গলা বা উইক সেলাই করব। নিচে হবে সোজা পিঠ, উপরে হবে উল্টা পিঠ। এভাবে গলাটি সেলাই করে নেব। তারপর ছোট ছোট কাট বসিয়ে দেব। পুরোটা গলাতে এভাবে কাট বসিয়ে দেব। কাট বসানো হয়ে গেলে সোজা পিঠটা সেলাই করব। পুরোটাতেই একটা চাপ সেলাই করব। এভাবে পুরোটা গলা চাপ সেলাই দিয়ে নেব। একটা সেলাই দিলে হয়, আমি ২টা সেলাই দেব। কাপড়টা অনেক নরম, ২টা সেলাই দিলে গলাটা সুন্দর করে বসে থাকবে। এখন এই গলার সাথে মেক্সির যে বডির কাপড়টা সেটা কুচি বসিয়ে দেব। গলার কাপড়ের উপর থেকে ৪ ইঞ্চি নিচে কুচি দেব। মেক্সির মাঝামাঝি কাপড় এবং গলার মাঝামাঝি কাপড়ে বসিয়ে কুচির কাজটা করব। ৪ ইঞ্চি পর্যন্ত কোনো কুচি হবে না। ৪ ইঞ্চি নিচে থেকে আমরা কুচিটা দেব। কাপড়ের যত বেশি হবে তত বেশি গলার পুরোটাতেই ৪ ইঞ্চি নিচে থেকে পুরোটাতেই কুচি বসিয়ে দেব। এক এক করে পুরো গলায় কুচি হবে। এবার আমরা পুরোটা গলাতে কুচি বসিয়ে দিলাম। কুচি বসানো শেষ হয়ে গেলে চাপ সেলাই দিয়ে নেব। গলার কাপড়ের মধ্যে চাপ সেলাই দেব। কুচির কাপড়ে যেন চাপ সেলাইটা না পড়ে। এভাবে পুরোটা গলাতেই চাপ সেলাই বসিয়ে দেব। আরেকটা চাপ সেলাই দেব। একটা সেলাই থেকে ২ সুতা দূরত্ব রেখে আরেকটা সেলাই বসিয়ে দেব। হয়ে গেল গলা রেডি করা। এভাবে অন্য গলাটাও রেডি করে নেব। এখন আমরা সেলাবো হাতাটা। হাতা মুহুরিটা ডাবল ভাঁজ করে সেলাই করে নেব। এখন আমরা মেক্সির একটি পার্ট বসাবো সোজাভাবে। সোজা পিঠের ওপর আরেকটি পার্ট সোজাভাবে বসিয়ে কাঠটা সেলাই শেষ হয়ে গেলে আমরা কাঁধে একটা চাপ সেলাই বসিয়ে দেব। চাপ সেলাইটা দিলে গলাটা সুন্দর করে বসে থাকে, দেখতে ভালো দেখা যায় কাঁধে। এভাবে আমরা অপর পাশের কাঁধের সেলাইটাও দিয়ে নেব। তো এখন আমরা হাতাটা বসাবো। হাতাটা সেট করে নেব। এই পাশে যেভাবে সেট করব ঠিক এভাবেই অপর পাশের হাতাটাও সেট করে নেব। ডাবল সেলাই দিয়ে নেব। মেক্সি প্রত্যেকটা সেলির জায়গাতেই ডাবল সেলাই দিয়ে নেব। হয়ে গেল আমাদের হাতা সেলাই করা। এখন আমরা হাতা থেকে ধরে পুরো বডি সেলাই করব। হাতার মাপ নিয়ে নিব, যার যতটুকু মাপ সেই মাপ অনুযায়ী সেলাই করব।
হয়ে গেল আমাদের মিক্সির উপরের অংশ সেলাই করা। এখন আমরা নিচের ঘের সেলাই করব। যার যতটুকু লম্বা সেই লম্বাটা রেখে বাকি কাপড়টা সেলাই করে দেব। নিচে ডাবল ভাঁজ করে সেলাই করে দেব। পুরোটা অংশই এভাবে ডাবল করে সেলাই করে দেব। হয়ে গেল নিচে ঘের সেলাই করা। আরো চওড়া করেও কাপড়টা রেখে সেলাই করতে পারেন। আমার কাছে কাপড় এতটুকুই ছিল অবশিষ্ট, তাই আমি অতটুকুই চওড়া করে সেলাই করেছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।